অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটি করব প্রচুর টাকা পয়সা ধ্বংস হচ্ছে আপনার, জেনে নিন সমস্যার সমাধান। মানে প্রচুর টাকা পয়সা আপনার ধ্বংস হচ্ছে, কিন্তু আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কিসের জন্য পাচ্ছেন না, এই ব্যাপারে আজকের অনুষ্ঠানটি করার। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। চলে আসছি একটি হাতের ফটো। দেখুন, একটি হাতের ফটো অঙ্কন করেছি। আপনার হাতের থেকে টাকা পয়সা প্রচুর বেরিয়ে যাবে, ধ্বংস হবে। কেন ধ্বংস হবে দেখুন। কেন, কিসের জন্য ধ্বংস হয়? মানুষের টাকা পয়সা মানে অর্থকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু দর্শক বন্ধু একটা মানুষকে অর্থ দেয়। মানে বৃহস্পতি যাদের ভালো থাকে তারা কিন্তু অন্তত খেয়ে পড়ে কিন্তু বেঁচে থাকতে পারে। এখানে দেখুন, কারুর ধরুন এই বৃহস্পতি পর্বতটা কারুর ধরুন দুর্বল আছে, দুর্বল। আমি সবসময় রাহু নিয়ে বলি, আজকে আমি বৃহস্পতি নিয়ে বলবো। রাহুর সঙ্গে কানেকশন হলে তো অর্থ থাকেই না। আজকে আমি রাহুটাকে বাদ দিয়ে খালি বৃহস্পতিকে নিয়েই বলবো। বৃহস্পতি পর্বত কারো যদি দুর্বল থাকে কী করে বুঝবেন? ধরুন বৃহস্পতি পর্বত কারো ধরুন ঢলে গেছে কোনো দিকে, বা বৃহস্পতি পর্বতে ধরুন খুব মজবুত নয়, হাত টিপে বোঝা যায়, তাহলে সেই মানুষটার ধরে নিতে হবে তার মধ্যে বৃহস্পতির শুভত্ব নেই। বৃহস্পতির শুভত্ব থাকলে একটি মানুষ মানে বিভিন্ন পাপ গ্রহ থেকে বেঁচে আসতে পারে। বিভিন্ন পাপ গ্রহের হাত থেকে কিন্তু বৃহস্পতি রক্ষা করে। যার বৃহস্পতি দুর্বল আছে সে কিন্তু তার কিন্তু টাকা পয়সা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধ্বংস হবে। আজ হোক কাল হোক সে ধ্বংস হবেই টাকা পয়সা। ধরুন আপনার, আমি একটু ছোট্ট করে উদাহরণ দিই। ধরুন এই বৃহস্পতি পর্বত ধরুন কোনো কারণে ধরুন শনির দিকে ঢলে গেছে, আর সেই মানুষটা শনি ধরুন খারাপ আছে, তাহলে কিন্তু সেই বৃহস্পতি শনি দ্বারা খারাপ হলো। মানে কি, সে মানে এমন জায়গায় টাকাটা ইনভেস্ট করবে সেখান থেকে কিন্তু আপনার টাকাটা ডুবে যাবে। বুঝতে পারলাম? তো যাদের এরকম সমস্যা হচ্ছে, আমি এরকম মানুষ দেখেছি বৃহস্পতি যাদের হাতে অর্থ থাকে না, ইউটিউবের প্রচুর ভিডিও দেখে তারা কি করে, ইউটিউবের প্রচুর ভিডিও দেখে তারা নিজেদের মতো নিজেরা ইউটিউব দেখে টোটকা টিপস করে। আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি দর্শক বন্ধু, এই বৃহস্পতি যারা টোটকা টিপস করছেন, আমি মানলাম বৃহস্পতি আপনি টোটকা টিপস করছেন আপনার হাতে টাকা পয়সা থাকে না বলে, বৃহস্পতি আপনার হাতে কতটা খারাপ আছে আপনি জানেন কি? বৃহস্পতি কতটা খারাপ? 100%, না 20%, না 50%, না 80%? কত পার্সেন্ট খারাপ আছে বৃহস্পতি? জানা আছে কি? জানি না স্যার। তাহলে বৃহস্পতি যে প্রতিকারটা করছেন সেই প্রতিকারটা কত পার্সেন্টেজের করছেন? ছোট্ট করে ধরুন আপনার বৃহস্পতি ধরুন 50% খারাপ আছে, আপনি টোটকা টিপস করছেন 100%-এর, এতে কিন্তু খারাপ হবে। আপনার জ্বর হয়েছে 50 ডিগ্রি, আপনি ওষুধ খাচ্ছেন 100 ডিগ্রি, তাহলে কি এতে আপনার শরীরের ক্ষতি করবে? কথাটা বুঝতে পারলাম? আবার ধরুন বৃহস্পতি খারাপ আছে ধরুন 50 ডিগ্রি, আপনি টোটকা টিপস করছেন 20 ডিগ্রি, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে কি সঠিকভাবে এর জন্য সমস্যার সমাধান পেতে গেলে সঠিকভাবে দর্শক বন্ধু একজন সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করাতে হবে, হাত দেখাতে হবে, প্রেডিকশন করাতে হবে। আমি ম্যাক্সিমাম কি আমি মানে 100% বলতে পারি দর্শক বন্ধু, আমি টোটকা টিপস খুব একটা দিই না, কারণ আমি মানুষের বিচার না করিয়ে কখনো টোটকা টিপস দিই না। টোটকা টিপস দিতে গেলে মানুষের হাত দেখতে হবে, মানুষের ভাগ্য বিচার করে সেই গ্রহটার সঠিক মাত্রায় টোটকা টিপস দিলে কিন্তু সেই মানুষটাকে কিন্তু এই টাকা পয়সা প্রচুর যে ধ্বংস হচ্ছে সেখান থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব রয়েছে। তো যাই হোক, যাদের মনে হচ্ছে টাকা পয়সা প্রচুর ধ্বংস হচ্ছে জীবনে আপনার, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষ আমার কাছে আসতে পারছে না, দূর থেকে আমার ভিডিওটি দেখছেন, মানে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে, তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না। আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে হাত দেখাতে পারেন। মানে অনলাইনে আপনারা নিজেদের আমার হোয়াটসঅ্যাপে হাতের ফটো পাঠিয়েও বুকিং করেও আপনারা হাত দেখাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।